অস্বাভাবিক রকমের তীব্র মৌসুমি বৃষ্টিতে নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে ফিলিপিন্সের জনজীবনে। অভিযোগ উঠেছে দেশটির বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি হয়েছে, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। মানুষ প্রশ্ন তুলছে, সরকার সড়ক, সেতু ও বাঁধ নির্মাণে বিলিয়ন বিলিয়ন পেসো ব্যয় করলেও কেন বন্যা নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের অভিযোগ, জনগণের কোটি কোটি টাকার কর দুর্নীতিবাজ রাজনীতিকরা ভোগ করছেন। তীব্র বৃষ্টির পর রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষ চলাচল নিয়ে সংকটে পড়েছেন। ছড়িয়ে পড়েছে লেপ্টোস্পাইরোসিস নামে লিভারের রোগ। ভুতুড়ে প্রকল্পের জন্য চুক্তি হয়, যেগুলো বাস্তবে কখনোই আলোর মুখ দেখে না, এমন অভিযোগ তুলে সংসদ সদস্য ও নির্মাণ খাতের সঙ্গে যুক্ত প্রভাবশালীদের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছেন সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্ড বংবং মার্কোস জুনিয়র নিজেও এই সমস্যার কথা স্বীকার করেছেন। একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি দেখেন সেটি আদৌ নির্মিত হয়নি। পরবর্তীতে এক বক্তব্যে অর্থনৈতিক পরিকল্পনা মন্ত্রী জানান, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে বরাদ্দকৃত সরকারি অর্থের ৭০% দুর্নীতির কারণে আত্মসাৎ হয়। সম্প্রতি দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে আইনে সংস্কারের পথে হেঁটেছে ইন্দোনেশিয়া। গত সপ্তাহেই একই ধরনের আন্দোলন নেপালে সরকার পতনের কারণ হয়েছে। তাই সোমবার যখন ফিলিপিনোরা জবাব চাইছিল, প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র ঘোষণা দেন একটি তদন্ত শুরু হবে, যা প্রতারকদের মুখোশ খুলবে এবং তারা কত টাকা চুরি করেছে তা বের করবে। ফিলিপিনো ইন্টারনেট ব্যবহারকারীরা এখন সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ আছে এমন রাজনীতিবিদ ও ঠিকাদারদের সন্তানদের দিকেও ক্ষোভের তীর ছুড়ছেন। তাদের নেপো বেবি হ্যাশট্যাগ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। ফিলিপিন্স জুড়ে এই ক্ষোভ শুধু অনলাইনে নয়, অফলাইনেও ছড়িয়ে পড়েছে। গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের জনসমক্ষে অপমান, অপদস্থ হওয়ার অভিযোগও পাওয়া গেছে। MCTV US।